DJ Bapi presentation. হরিনা ভজ হরিনা ভজ হরিনা জপ হরিনা জপ হরিনামি কর অনন্ত শ্রী কৃষ্ণের নাম মহিমা হরিনা
হরে রাম 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 হরে হরে মধুর কৃষ্ণ নামে যত পাপ মরে জীবের সাধনা তত পাপ কারি একবার কৃষ্ণ জীবে সাধনা রাধে কৃষ্ণ নাম জপয় বীরা 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 নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল।
জরাধি জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় মহাপ্রভু জনিতায় জয় গৌর জয় রাধেশ্যাম। একটু টোনটা তোলো তো ভাই। হরে কৃষ্ণ জনিতায় জয় গৌর জয় মহাপ্রভু জয় রাধেশ্যাম। জয় রাধে জনিতায় একটু রিভাবটা দাও। হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম জনিতায় জয় গৌর জয় রাধে। হরে কৃষ্ণ জয় রাধে জয় মহাপ্রভু জয় রাধেশ্যাম জনিতায় জয় গৌর জয় রাধে। হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম। হরিনারায়ণ হরিয় হরে নারায়ণ হরিয় হরি নারায়ণ হরিও হরিয় হরি নারায়ণ হরিও
यही नो ब्रह्म जपे या जय राधे जय निताई जय गुरु जय राधेश्याम।
আজ আরে কি আরে 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 বৃন্দাবন ও বৃন্দাবন जय राधे जय हृदय अरे अरे যমুনার ভাব সুরা আরে কি বাজব যমুনার ভাব সুরা আরে কি বাজব
রাধে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্বর। সমবেত সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী সকল মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানায় লীলা কীর্তন জগতের পরিবেশনের আগে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা অধমাদিনা কীর্তনীয় সুস্মিতা মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙা চরণে রইল অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় রাধে হরে কৃষ্ণ। আজ বিগত কয়েকদিন ধরে এখানে অনুষ্ঠান হচ্ছে, মহতী হরিবাসরী হরিনাম যজ্ঞের আয়োজন চলছে। শেষের পালা আমার পড়েছে মায়েরা, শেষ বেলাটা আমার পড়েছে। জয় রাধে, সবার শেষে আমি আছি। হরে কৃষ্ণ। তবে আমার একা সম্ভব না, আমি একা পারবো না যদি আপনারা সহায়তা না করেন। আচ্ছা সবাই সহায়তা করবেন তো? হ্যাঁ, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, সর্বলীলার মুকুটমণি লীলা হচ্ছে শ্রী শ্রী রাসলীলা। অত্যন্ত কঠিন, অত্যন্ত সুন্দর এবং মাধুর্যমণ্ডিত লীলা হচ্ছে এই রাসলীলা। তাই সকলে সাহায্য করবেন তো? হ্যাঁ, একবার নিতাই গৌর হরি বল বলে উলুধ্বনি হইত হরি বল হরি বল হরি বল। বাবা বাবা বাবা, জয় রাধে। তাহলে এতটা রাত্রি হয়েছে, আমরা সকলে মিলে এখানে বসে আছি। জয় রাধে। আপনারা অনেকক্ষণ ধরে লীলা কীর্তন গান শ্রবণ করছেন, আস্বাদন করছেন ভগবানের অপার মহিমা, অপার লীলা, সর্বশ্রেষ্ঠ লীলা। শাস্ত্রে বলল শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। যার রূপের কথা, যার গুণ কথা, যার মহিমা যুগ যুগ ধরে বর্ণনা করে স্বয়ং ব্রহ্মা, যিনি চারটে মুখে বলে আমার গৌর গোবিন্দের কথা শেষ করতে পারলো না, পঞ্চানন ভোলানাথ, যিনি পাঁচটা মুখে বলে আমার গৌর গোবিন্দের কথা বলে শেষ করতে পারলো না। আমার মতো কপার মূর্খ কিছুই জানে না, কিছুই বুঝি না। তবে শাস্ত্রে বলল বৈষ্ণবের কৃপা যদি হয় গো যাহারে, অবশ্যই সে কৃষ্ণ তত্ত্ব জানিবারে। যদি আপনাদের মতো ভক্তের কৃপা থাকে, যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা থাকে, তবে হয়তো দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারবো, এর থেকে বিশেষ কিছু নয়। জয় রাধে। তাই সকলে মিলে, একার পক্ষে সম্ভব নয়, সকলে মিলে আনন্দ করব। একদম মধ্যরাত্রি, শেষ রাত্রিতে চলে এসেছি, শেষের সময়। এই লীলার পরে এই যে হরিবাসরের আয়োজন করা হয়েছিল বিগত 1 বছর আবার অপেক্ষা করতে হবে, তাই না? কে বাঁচবো, কে মরবো, কে থাকবো, কে চলে যাব তার নেই ঠিক। তাই যেটুকু সময় আছে সকলে মিলে আনন্দ করব, আনন্দ উপভোগ করব। ভগবান রাসলীলা করেছিল ব্রজগোপীদের সঙ্গে করে নিয়ে, বৃন্দাবনের গোপীকে সঙ্গে করে নিয়ে ভগবান রাসলীলা করেছিল। কিন্তু নবদ্বীপে সত্য ত্রেতা দাপর কলি 4 যুগে ভগবান ভগবত্ত ধাম থেকে ব্যতিক্রম কলি যুগে এই নবদ্বীপে এলো, মানুষের জনিতে মানব রূপে জন্মগ্রহণ করে। আজকে নবদ্বীপের মাটিতে মহাপ্রভু এসেছে, আর মহাপ্রভু নবদ্বীপে এসে আজকে সেই পুরবের ভাবে বিভাবিত হয়েছে। অন্তরঙ্গ ভক্তকে দিয়ে গোড়া করে কি রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্তকে দিয়ে করে গৌর হরি আমার নাম সংকীর্তন। তাই আজকে অন্তরঙ্গ এবং বহিরঙ্গ দুই ভক্তকে সঙ্গে করে নিয়ে মহাপ্রভু আমার সেই পুরবের ভাবে বিভাবিত হয়েছে। জয় রাধে হরিবোল হরিবোল। তাই সকলে মিলে প্রথমে নবদ্বীপ লীলার সাধন করব, তারপর বৃন্দাবনের লীলা, তাই না? জয় রাধে। আপনারা প্রতি বছর রাসলীলার সাধন করছেন, প্রতি বছর রাসগান শ্রবণ করছেন, আপনাদের নতুন করে কিছু বলার নেই। আমি আনন্দ দিতে আজ আমি যদি ভাবি আনন্দ দেব আপনাদের, আমি পারবো না। যদি আপনারা আমায় আনন্দ না দেন, তাহলে আনন্দ দেওয়া যাবে না। জয় রাধে হরিবোল হরিবোল। তাই চলুন একটু নবদ্বীপ লীলার সাধন করি, তারপর বৃন্দাবন লীলা। জয় রাধে। আজ বৃন্দাবন লীলা
গোরার মনেতে পড়িল আহারে সজি মায়ের দুলালিয়া ও যে বিষ্ণু প্রিয়া সে যে বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া এই নবদ্বীপের মাঝেই অবতীর্ণ হয়ে আজ প্রভুর আমার এই নবদ্বীপের মাটিতে আজ কিভাবে রে উদয় হলো গোরার মনেতে পড়িল আহারে ওই না সুরাধনী প্রভু আমার সুরধনী ওই না সুরধনী দেখো নিরখিয়া প্রভু আমার যমুনা ভাবিল গৌরমা পড়িল সুরধনে নিরখিয়া যমুনা ভাবিল কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর রাধা ভাব কান্তি হৃদে ধরি গোড়া তনু কখনো কৃষ্ণ লীলার প্রকাশ কখনো রাধা ভাবের প্রকাশ কিন্তু আজকে মহাপ্রভুর যে লীলার আবির্ভূত হয়েছে নবদ্বীপের মাটিতে সেটা হলো পূরবের ভাব কোন পূরবের ভাব যেদিন গোবিন্দ আমার 16 সহস্র গোপীগণকে সঙ্গে করে নিয়ে রাসমঞ্চে রাসলীলা করেছিল আজকে মহাপ্রভুরও সেই ভাবের উদয় হয়েছে তাই বৃন্দাবনের সঙ্গে আজকে নবদ্বীপের মিল খুঁজছে যে বৃন্দাবনে যা কিছু ছিল আজকে শ্রীধাম নবদ্বীপে সেগুলো আছে কিনা মহাপ্রভু নদিয়ার পথে আজ সেইগুলো চিন্তা করছে তাই প্রথমে কি হলো না বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সুরধনে নিরখিয়া যমুনা ভাবিল সুরধনী কে গো সুরধনী কে হ্যাঁ সুরধনী কে যাই রাধে ও মায়েরা সুরধনী কাকে বলা হয় হ্যাঁ গঙ্গা গঙ্গা নবদ্বীপে কে প্রবাহিত হচ্ছে গঙ্গা প্রবাহিত হচ্ছে না তাহলে সেই সুরধনী গঙ্গাকে বলা হচ্ছে আজকে সুরধনী গঙ্গাকে মহাপ্রভু কি করেছে না যমুনা বলে ডাকছে সুরধনী নিরখিয়া যমুনা ভাবিল সুরধনীকে দেখে চিন্তা করছি এই আমার তাহলে সেই ব্রজের শ্রী যমুনা তাই মহাপ্রভু বলছে দেখো ভাবাজ মনেতে পড়েছে আজ মনেতে পড়েছে
গোরার মনেতে পড়িল গোরার মনেতে পড়িল ওই না সুরাধা সুরাধনের নিরখিয়া প্রভু আমার আজ যমুনা ভাবে যমুনা